আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে। তো এখানে আছে আমাদের সোবহান ভাই। সোবহান ভাই আজকে দেখাবেন আমাদেরকে পুরি নাকি? হ্যাঁ, রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে পুরি বানায়। তো এখানে এগুলো কি নিলেন? ময়দা দিলাম, তারপরে দিলাম লবণ। ময়দা কি পরিমাণ হবে এখানে? 1 কেজি? 5 কেজি। 5 কেজি ময়দা মনে করেন। ময়দার সাথে দিলাম হচ্ছে লবণ দিলেন। আচ্ছা আচ্ছা। লবণ, তারপরে দিলাম পানি। তেল কি পরিমাণ? আধা কেজি। আধা কেজি পরিমাণ তেল হতে হবে। তারপরে এটা মিক্সন করতেছি। তার মানে 5 কেজি তেল, 5 কেজি আটা, আধা কেজি তেল আর পরিমাণ মতো পানি আর লবণ। এটা কি ময়দা না আটা? আটা দিয়ে হবে হচ্ছে ময়দা, আটা দিয়ে তো হয় না। হ্যাঁ, এটা কি সাধারণ পুরি নাকি আলু পুরি, ডাল পুরি, কোনটা হবে এটা? ডাল পুরি আর কিমা পুরি। ও আচ্ছা, মানে এই খামিরটা তো এক, তারপরে যে কোনো কিছু দেওয়া যায়। তা আপনি বানাবেন হলো ডাল আর কিমা, আলু পুরি আর কিমা পুরি। পরিষ্কারভাবে ধুইয়া লবণ। লবণ। আর এখানে কি শুধু আলু সিদ্ধ করার সময় লবণ টবণ কিছু দেন না? শুধু পানি নর্মালি বাসা বাড়িতে আমরা যেভাবে আলু ভর্তা করি। তারপর হইলো আপনার পোড়ামরিচ। পোড়ামরিচ, পোড়ামরিচ আর হইলো জিরা। জিরা পাখি একটু খুলে তো মামা। জিরার গুঁড়ো কি টালা নাকি কাঁচা? টালা। আচ্ছা, পরিমাণ মতো। তাইলে আমরা এখানে দিলাম সিদ্ধ আলু, জিরা, পোড়ামরিচ, লবণ। লবণ। হ্যাঁ, এটা তো এখন আলু ভর্তা হিসাবে খাওয়া যাবে একটু তেল দিলে। হ্যাঁ, একটু তেল আর ধনিয়া পাতা দিলে। বানাইতেছি এখন সেম প্রক্রিয়াতে, তো জাস্ট আলু পুরি ওই আগের নিয়মেই, জাস্ট পরিবর্তন আর কি। হ্যাঁ, ওইভাবে এক রুটির মতো এক বেলা দিয়া তেলে ছেড়ে দেওয়া হয়, তারপরে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে পিঠ ও পিঠ।
তো এ হয়ে গেল আমাদের হোটেল স্টাইলে আলু পুরি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো খাবেন। আল্লাহ হাফেজ। Angga parini o khali rohel district bai baire heni maiji somuhoni nam hunjoni bai Angga parini o khali royal